ইসলামী ধর্মতত্ত্ব ও কোরআনের বর্ণনা অনুযায়ী ইবলিস বা শয়তানের কাহিনীটি খুবই শিক্ষণীয়। ১. ইবলিসের আসল পরিচয় ও মর্যাদা। শয়তান বা ইবলিস মূলত ফেরেশতা ছিল না, সে ছিল জিন জাতির অন্তর্ভুক্ত। জিনদের তৈরি করা হয়েছে ধোঁয়াবিহীন আগুন থেকে। তার আসল নাম ছিল আজাজিল, বিবলিকাল বা ইসরায়েলি রেওয়াজ অনুযায়ী। তবে কোরআনে তাকে ইবলিস বলা হয়েছে। একসময় সে আল্লাহকে এত বেশি ইবাদত করত এবং তার জ্ঞান এত গভীর ছিল যে আল্লাহ তাকে সম্মান দিয়ে ফেরেশতাদের কাতারে স্থান দিয়েছিলেন। সে ছিল ফেরেশতাদের সর্দার বা শিক্ষক। ২. হযরত আদম আলাইহিসসালামের সৃষ্টি। আল্লাহ তাআলা যখন পৃথিবীতে তার প্রতিনিধি বা খালিফা মানুষ পাঠানোর ইচ্ছা পোষণ করলেন, তখন তিনি মাটি দিয়ে হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন। আল্লাহ আদম আলাইহিসসালামকে এমন সব জ্ঞান ও নাম শিক্ষা দিলেন যা ফেরেশতারা বা ইবলিস জানত না। এর মাধ্যমে আল্লাহ প্রমাণ করলেন যে জ্ঞানের দিক থেকে মানুষ শ্রেষ্ঠ। ৩. সিজদার নির্দেশ ও ইবলিসের অহংকার। আদম আলাইহিসসালামের সৃষ্টির পর আল্লাহ তাআলা সকল ফেরেশতা এবং ইবলিসকে নির্দেশ দিলেন আদমকে সম্মানসূচক সিজদা করতে। আল্লাহর নির্দেশে সব ফেরেশতা সিজদা করলেন, কিন্তু ইবলিস অস্বীকৃতি জানালো। আল্লাহ তাকে জিজ্ঞাসা করলেন, আমি তোমাকে আদেশ দেওয়া সত্ত্বেও কিসে তোমাকে সিজদা করা থেকে বিরত রাখল? উত্তরে ইবলিস অহংকার করে বলল, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। সূরা আরাফ ১২। আগুনের ধর্ম ঊর্ধ্বগামী হওয়া আর মাটির ধর্ম নিম্নগামী। এই কুযুক্তি এবং অহংকারই ছিল ইবলিসের পতনের মূল কারণ। এটি ছিল আল্লাহ অবাধ্যতায় করা প্রথম পাপ। ৪. জান্নাত থেকে বিতাড়ন ও অভিশাপ। তার এই অহংকার ও অবাধ্যতার কারণে আল্লাহ তাকে অভিশপ্ত ঘোষণা করলেন এবং জান্নাত থেকে বের করে দিলেন। আল্লাহ তার নাম দিলেন ইবলিস, হতাশ, আর উপাধি হল রাজিম, বিতাড়িত। সে তার পূর্বের সম্মান ও রূপ হারিয়ে কুৎসিত শয়তানে পরিণত হল। ৫. কিয়ামত পর্যন্ত অবকাশ ও চ্যালেঞ্জ। বিতাড়িত হওয়ার সময় ইবলিস আল্লাহর কাছে প্রার্থনা করল যেন তাকে কিয়ামত বা পুনরুত্থান দিবস পর্যন্ত হায়াত বা জীবন দেওয়া হয়। আল্লাহ তাকে সেই অবকাশ দিলেন। ক্ষমতা পেয়ে ইবলিস আল্লাহর কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিল। সে বলল সে মানুষের সামনে, পেছনে, ডানে, বামে সব দিক থেকে আসবে এবং মানুষকে আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত করার চেষ্টা করবে। সে প্রতিজ্ঞা করল যে সে আদম ও তার সন্তানদের জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য আজীবন ধোঁকা দিয়ে যাবে। তবে আল্লাহ তাকে বললেন, আমার যারা একনিষ্ঠ বান্দা তাদের উপর তোর কোনো ক্ষমতা চলবে না, আর যারা তোর অনুসরণ করবে আমি তোকে এবং তাদের সবাইকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব। ৬. আদম ও হাওয়া আলাইহিসসালামকে ধোঁকা। জান্নাতে হযরত আদম ও মা হাওয়া বসবাস শুরু করেন। আল্লাহ তাদের একটি নির্দিষ্ট গাছের ফল খেতে নিষেধ করেছিলেন, কিন্তু ইবলিস প্রতিহিংসা পরায়ণ হয়ে তাদের কুমন্ত্রণা দিল। সে মিথ্যা শপথ করে বলল যে ওই ফল খেলে তারা ফেরেশতা হয়ে যাবে অথবা অমরত্ব লাভ করবে। তার ধোঁকায় পড়ে তারা নিষিদ্ধ ফল খেয়ে ফেললেন। এর ফলে তাদের জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দেওয়া হলো। সারসংক্ষেপ, ইবলিসের কাহিনী থেকে মূল শিক্ষা হল অহংকার পতনের মূল কারণ। ইবলিস তার ইবাদত বা জ্ঞানের অভাবে পথভ্রষ্ট হয়নি, বরং সে ধ্বংস হয়েছে একমাত্র তাকাব্বুর বা অহংকারের কারণে। সেখান থেকেই মানুষ ও শয়তানের চিরশত্রুতার শুরু।